হ্যাঁ, ধরে ফেলছি। এখন গিয়ে বিক্রি করব। ভাই ভাই, আজকে একটা খরগোশে শিকার করতে পারছি। সামনে গরম আসতেছে, খরগোশের দাম তো বেড়ে যাবে, তুই একটু বেশি করে শিকার করার চেষ্টা করিস। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। আগে এই খরগোশের টাকাটা দেন। আচ্ছা দাঁড়া দিচ্ছি, সবকিছুতে তোর শুধু তাড়াহুড়া নাকি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। খরগোশ গুলান দেখে তো অনেক সুন্দর লাগতেছে, এগুলা কত করে পিস? ভাই এক একটা খরগোশ। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই টাকা পাসনি? যা এখান থেকে। যাচ্ছি, এত গরম দেখায়েন না। এক একটা করে খরগোশ 200 টাকা করে পিস। প্রতিদিন তুই আমার কাছ থেকে 100 টাকা করে খরগোশ কিনে নিস। আজকে দেখবো প্রতি পিস খরগোশ তুই কত টাকা করে বিক্রি করিস। 200 টাকা পিস, তাহলে 2 পিস দেন। 1 মিনিট, আপনি এই খরগোশটা আলাদা করে রাখছেন কেন? আরে, আমার কাছ থেকে মাত্র 100 টাকা করে পিস খরগোশ কিনে 200 টাকা করে বিক্রি করতেছে, এত লাভ করতেছে। ও, এই খরগোশ। কি বলবো আপনাকে এই খরগোশটার ব্যাপারে? এই খরগোশটা অনেক আলাদা। দেখে তো মনে হচ্ছে ওই খরগোশ আর এই খরগোশ একই। এই খরগোশের মধ্যে আবার কি এমন পার্থক্য? আরে ভাই, এই খরগোশটা অনেক দামি। এটি একটি শিকারী খরগোশ। শিকারি খরগোশ বলেন কি? হ্যাঁ ভাই, এটি শিকারী খরগোশ। এটার মাধ্যমে এই সবগুলা খরগোশ আমরা ধরছি। এই খরগোশের মাধ্যমে আপনারা অতগুলান খরগোশ শিকার করেছেন, এটা কিভাবে সম্ভব? ঠিক আছে বলতেছি, এই খরগোশটাকে নিয়ে গিয়ে আমি জঙ্গলে ছেড়ে দেই। এই খরগোশ দেখে যখন বাকি খরগোশগুলো আসে, আমি তখন গিয়ে সেই খরগোশগুলাকে আবার শিকার করি। বাহ, এটা তো খুব ভালো একটা ব্যবসা। আচ্ছা ভাই, আপনার এই শিকারি খরগোশের দাম কত? না, এই খরগোশ আমি বিক্রি করতে পারবো না। আপনি এখান থেকে একটা খরগোশ নেন। আরে ভাই, আমি খরগোশের ব্যবসা করব, আপনার এই শিকারি খরগোশ আমার লাগবে। কত নেবেন তাই বলেন। আচ্ছা, আপনি যখন এত ইজ্জত করতেছেন, আপনাকে দিচ্ছি। কিন্তু এই খরগোশের দাম কিন্তু 5000 টাকা পড়বে। কি, 5000? ঠিক আছে দিচ্ছি। 5000 কেন, 10,000 টাকা হলো এই খরগোশ আমি নিতাম। কি, 5000 টাকা? আরে শালা, ওই ভাইটি তো বোকা বানাচ্ছে। এটাই তো হলো কথা। এই যে নেন ভাই,